আজকে ইসকন নামক এক সন্ত্রাসী সংগঠনের মাধ্যমে আমার দেশের সাইফুল ইসলাম আলিফ, আমার দেশের এক অ্যাডভোকেট এপিপি রাষ্ট্রীয় একজন কর্মকর্তা, তাকে পিটিয়ে দিনে দুপুরে রাস্তার উপরে কুপিয়ে তাকে হত্যা নিশ্চিত করা হয়েছে। এই দুঃখ আর ঘৃণা প্রকাশ করার ভাষা আমাদের জানা নাই, ঠিক কিনা বলেন? মনুষ্যত্বগুলো আজকে ধ্বংস হয়ে গেছে। এই জন্য বাংলাদেশে আজকে আমরা দেখতে পাচ্ছি ৯২% জন লোক মুসলমানের দেশে একটা উগ্র সংগঠন, যাদের সাথে হিন্দুদের কোনো সম্পর্ক নাই। ওয়াহেদপুরে হিন্দু আছে নাকি নাই? কথা বলেন, আছে নাকি নাই? ওই জনম জনম ধরে শত শত বছর ধরে আমার এই ওয়াহেদপুরের হিন্দুরা মুসলমানদের সাথে মিলেমিশে তারা জিন্দেগি করেছে। হিন্দু দোকানের খরচ আমরা খাই, হিন্দু বাড়ির নাইটখোলাইন আমরা খাই, আমরার গাছের মাছ নিয়ে তারা খায়। এই তো চলতে আছে, টাকা হাওলাত নেয়, কত সুন্দর চলতে আছে। এই যে উগ্র ইস্কন, যদিও তারা হিন্দুত্বকে ব্যবহার করেছে, এটা হিন্দুদের সংগঠন নয়, এটা একটা সন্ত্রাসী সংগঠন, ঠিক কিনা বলেন? আফসোসের সাথে আমরা খেয়াল করছি, মনুষ্যত্বের অধপতনের কারণে ৯২% জন লোক মুসলমানের দেশে আজকে ইসকন নামক এক সন্ত্রাসী সংগঠনের মাধ্যমে আমার দেশের সাইফুল ইসলাম আলিফ, আমার দেশের এক অ্যাডভোকেট এপিপি রাষ্ট্রীয় একজন কর্মকর্তা, তাকে পিটিয়ে দিনে দুপুরে রাস্তার উপরে কুপিয়ে তাকে হত্যা নিশ্চিত করা হয়েছে। এই দুঃখ আর ঘৃণা প্রকাশ করার ভাষা আমাদের জানা নাই, ঠিক কিনা বলেন? আফসোস কি জানেন? আফসোস কি জানেন? আপনারে পিটাইতে আসছে ৫ জনে, এর ভিতরে একটা এতিম বাচ্চাও আছে, তার বাপও নাই মাও নাই, তারা মানুষের সান্দাতুল্লাহ পড়ায়। হেতে ৫ জনের ভিতরে আপনারে ফিডুন না, ৫ জনের ভিতরে ওই হেতেও একজন। এখন তে তো ফিরতো আইছে, এখন দৌড়ান দিয়া এবারে ফিরতো আইছে, এবার ফুটাইতে জন হেতারে দৌড়ান দিয়ে ধরে ধরে ফিডা দিছে, সারা গ্রামও সইরা গেছে। আহারে, মানুষ কই যাই তোরে এতিম ফোলাটারে ফিরটা তারে তাসনস করে লাইছে, কিন্তু তেজে হেবারে ফিরতে গেল এই খবর নাই, ঠিক কিনা? আজকে বাংলাদেশে হিন্দুরা সুন্দরভাবে আছে, আমরা ভাই ভাই ঠাই ঠাই হয়ে একসাথে আছি। আমরা না হয় বৃহত্তর জনগোষ্ঠী, তাহলে তারা না হয় সংখ্যায় নগণ্য। আমি সংখ্যালঘু বলতে কোনো শব্দ আমি বিশ্বাস করি না। তারা সংখ্যায় কম, আমরা নাইলে সংখ্যায় বেশি, এর মানে তাদেরকে কথায় কথায় নির্যাতন করতে হবে। এই সূত্রে মুসলমান বিশ্বাস করলে তাদের ঈমান থাকবে না। যার 1000 বছর আগে মুসলমানের হাতে কাফেরদেরকে আল্লাহ নবী আমানত রেখে গেছেন, সুবহানাল্লাহ বলবেন না? এর মানে এই না, আপনি যখন সন্ত্রাসী করতে আসবেন আর যখন পরবর্তীতে অ্যাকশানে যায় কেউ, তখন আপনি বলেন সংখ্যালঘুরা নির্যাতিত হচ্ছে। যখন পিটাইতে আসে, সাইফুলকে যখন হত্যা করা হলো, তখন একটা বিবৃতি আসলো না ভারত থেকে। আজকে ভারত থেকে বিবৃতি আসছে, সংখ্যালঘু চিন্ময় দাস, তাকে নাকি নির্যাতন করা হচ্ছে, হিন্দু বাড়িগুলো নাকি জ্বালিয়ে দেওয়া হয়েছে, মন্দিরগুলো নাকি ধ্বংস করা হয়েছে। অথচ ইতিহাস সাক্ষী, গোটা পৃথিবীর মানুষ দেখেছে 5ই আগস্টের পরে আমরা, বিশেষ করে আমি মুশতাক ফয়েজি, কুমিল্লাতে আলেম ওলামাদেরকে নিয়ে, মাদ্রাসার ছাত্রদেরকে নিয়ে প্রতিটি মন্দির আমরা পাহারা বসিয়েছি। হিন্দু পুরোহিত আর ব্রাহ্মণদেরকে জড়িয়ে ধরে বলেছি, আমরা বেঁচে থাকলে তোমরাও বেঁচে থাকবা, তোমাদের উপরে কেউ চোখ তুলে তাকাবে না। বাংলাদেশের হিন্দুরা বুঝে নাই, মায়ের পেটের সন্তান যত নিরাপদ, বাংলাদেশের হিন্দুরা মুসলমানদের কাছে তার চাইতে বেশি নিরাপদ, ঠিক কিনা বলুন? আমরা বিশ্বাস করি যারা অন্যায় করেছে তাদের বিচার হবে, কিন্তু আমরা যারা মুসলমান, আমরা অন্যায়ের আবার ভাগিদার হব না। আমরা আমাদের হাতে আইন তুলে নেব না, প্রশাসন করার যা করার করবে। আমরা কোনো হিন্দু বাড়িতে আক্রমণ করব না, এই সুযোগে হিন্দু দোকানগুলোতে লুটপাট করব না, হিন্দুর জমিন দখল দেব না। এটাই হচ্ছে ঈমান, এটাই হচ্ছে মনুষ্যত্ব। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে আমিন। এই ক্রাইসিস পিরিয়ড ওভারকাম করার জন্যে ভারাক্রান্ত একটা হৃদয় নিয়ে আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আল্লাহ যেন কোরআনের আলোকে কথাগুলো বলার তৌফিক দান করেন। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। কোরআনের আলোচনায় ঢোকার আগে মারদুদ শয়তান থেকে ফেরা হয়েছে জিনুর রহমান জিনুর রাহিম, তার নামে সবাই মিলে শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির
বারদুদ শয়তান থেকে ফানা হয়েছে এই যিনি রহমান যিনি রাহিম তার নামে শুরু করি। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে মানুষ করে পাঠানোর পরে আপনাকে আমাকে আমাদের সবাইকে এমনে এমনে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ, কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বিদআত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্যে আমার আল্লাহ যুগে যুগে এই দুনিয়াতে নবী এবং রাসূল পাঠিয়েছেন। এই নবী যারা দুনিয়াতে এসেছেন তাদের ব্যাপারে আল্লাহ জানিয়ে দিয়ে দিলেন যে আল আম্বিয়াউ মাসুমুন, সমস্ত নবীগণ নিষ্পাপ। এটা আহলুস সুন্নাত ওয়াল জামাত আমাদের আকীদা, ঠিক কিনা? নবীদের কোনো গুনাহ নাই, গুনাহ হওয়ার কোনো সম্ভাবনাও নাই। তাদেরকে স্বয়ং আল্লাহ নিয়ন্ত্রণ করেন, তাদেরকে স্বয়ং আল্লাহ গুনাহ থেকে বাঁচিয়ে রাখেন। এই নবীদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়াতে পাঠালেন মানুষগুলোকে ডেকে ডেকে দ্বীনের পথে নিয়ে আসার জন্যে। ১,৫০০ বছর আগে আপনার আমার নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, নবীর নাম শুনলে কি পড়তে হয়? ২-১ না বারবার, ২-১ দিন না প্রতিদিন, ২-১ সপ্তাহ না প্রতি সপ্তাহ, ২-১ মাস না ১২ মাস, ২-১ বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী পাঠালেন আল্লাহ, আর আল্লাহর নবী ১,৫০০ বছর আগে আসার পরে কোরআনুল কারিমে ২১ পারায় সর্বশেষ সূরা, সূরার নাম সূরা আহজাব। যেই সূরার ভিতরে ৯টা রুকু, ৭৩টা আয়াত। আল্লাহ ডেকে কয় ইয়া আইয়ুহান নাবী, হে নবী। সুবহানাল্লাহ বলবেন না? আহা, এই যে ভাই, এই যে এদিকে বসুন, এদিকে আসেন। ও এটা কি দোহানটা খুললে সরছি না, কয় বাহি দেন। ওয়াজটা শুরু হয়েছে না, আবার আডনের কাম লাগিয়ে গেছে কেন? তাইছেন কেন আপনি? এখন একটা লোক উঠবেন না, আর যে উঠতে চায় তারে বসাই দেবেন। উঠতে চাইলেই টান দিয়ে বসাই দেবেন, সে বুঝে না, ওই জন্য কি তারে ছেড়ে দেওয়া যাবে নাকি? আচ্ছা, যদি চিনি, খেয়াল করেন, চিনি যদি কেউ ইচ্ছা করে খায় তাহলে কি তিতা না মিষ্টি? আরে কথা কয় না সবাই। তিনি কি তিতা লাগে না মিষ্টি লাগে? এটা ইচ্ছা করে খাইলে যেমন মিষ্টি, একটা খাইতো চায় না, তে জামি খিলা দিয়া সাফা দিয়ে ধরে রাখছে। তারে যদি চামিচ দিয়ে আড়া দিয়া কোনো মতে দুই একটু কোনা চিনি জিব্বাত লাগাই দিতেন পারেন, তাহলে কি মিঠা লাগে না তিতা লাগে? তাহলে এটা ইচ্ছা করে খাইলেও মিঠা, এটারে জোর করে খাওয়াইলেও মিঠা। ওয়াজ এমন একটা জিনিস, এটা ইচ্ছা করে শুনলেও লাভ, তারা জাতা দিয়া ধরে রাখা শুনালেও লাভ, ঠিক কিনা কর? তো উঠতে লইলে তারা আঞ্জা দিয়ে লইয়া ফিরে যাবেন ২-৩ জনে, আল্লাহ যা করে কর। হ্যাঁ, কী হলো নহর বাংলায় আমরা জসিমউদ্দিন হাসপাতালে নিতে হইব, আমরা দেবিদ্দার জসিম হাসপাতাল তো আছে, আর হার বাঙ্গাল লাগিয়া গেল, লইয়া পড়বেন, আল্লাহ যা করে করবেন। তারা ওয়াজ শুরু করছে না, আড়াআড়ি শুরু করছে। সিফা দিয়া বইয়া থাকেন, মনোযোগের সাথে কথা শুনেন। মাসুদ ভাই খালি যাইতে পারবো, যেহেতু এবার আগে অনুমতি লইয়া রাখছে। আর কেউ উডনের চিন্তাও করবা না। আমিন কর, আল্লাহ কয়, কে কয়? আহারে কথা কয় না লোকগুলা। আমার এতগুলো লোক থাকলে শব্দ উচ্চারণ আওয়াজ করতে হবে না, ক্লাসের মতো নয়। এটা আমি জিজ্ঞেস আপনার ডিব্বা যেমন দুম ধরে বই রয়েছে, তো আমি কারই জিজ্ঞেসে আছি। কে কয়? আহা জোরে, কে কয়? আল্লাহ কয় ইয়া আইয়ুহান নবী, হে নবী, আত্তাকিল্লাহ, আপনি ভয় পাবেন শুধু আল্লাহরে। সুবহানাল্লাহ বলবেন না? এই কথা কারে কয়? কারে কয়? নবীরে কয় ইয়া আইয়ুহান নবী, হে নবী, আত্তাকিল্লাহ, আপনি ভয় পাবেন শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র আমার আল্লাহকে। বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, কেন এই কথা বললো? কেন বললো আল্লাহকে ভয় পাবেন? কেন বললো না আব্বাকে ভয় পাবেন? কেন বললো না হে নবী আপনি আপনার আম্মাকে ভয় পাবেন? কেন বললো না হে নবী আপনি পীর সাহেবকে ভয় পাবেন? কেন বললো না হে নবী আপনি এমপি সাহেবকে ভয় পাবেন? কেন বললো না হে নবী
আপনি র্যাব, গোয়েন্দা, পুলিশ, কর্মকর্তা, কর্মচারী সবাইকে ভয় পাবেন। কারো কথা বলে নাই, বলছে যে কাকে ভয় পাবেন? অনেকগুলা কারণ। যদি আল্লাহ বলতেন আপনি আব্বাকে ভয় পাবেন, তো নবীর আব্বা তো জন্মের আগে ইন্তেকাল করে ফেলেছেন, আব্বা পাবে কই, ভয় পাবে কেমনে? যদি বলতেন আম্মাকে ভয় পাবেন, তাইলে আম্মা তো 6 বছর বয়সে ইন্তেকাল করেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কি আল্লাহ, কি আল্লাহ! আপনি বুঝছেন কিছু আন্তাজ আছে? আল্লাহ মায়ের কথা বলে নাই, বাবার কথা বলে নাই। কেন বলে নাই? যে কোনো সময় আব্বা হারিয়ে যাবে, যে কোনো সময় আম্মা হারিয়ে যাবে। যদি বলতো দাদাকে ভয় পাবেন, 9 বছর বয়সে নবীজি দাদাকেও হারিয়েছেন। যদি বলতো পীর সাহেবকে ভয় পাবেন, তো পীর সাহেব বছরে আসছে একবার, দিনের ভিতরে বছরে 365 দিন, বাকি রয়ে গেছে 364 দিন। তো পীর সাহেবরে যদি ডরাইতো কইতো, তাইলে বছরে একদিন ডরাইলেই হইতো। 364 দিন তার মন যা চায় সে তাই করতে পারত, ঠিক কিনা? কিন্তু কি কায়দা করে আল্লাহ কইছে, আল্লাহরে ডরাইবে। কেন ডরাইবেন আল্লাহরে? আল্লাহ ঘুমান না, সুবহানাল্লাহ গায় না। আপনি ঘুমিয়ে যান, ওই ঘুমের ভিতরে আপনি কি করেন এইটাও আল্লাহ দেখেন। পানির নিচে আপনি কি করেন সেখানেও আল্লাহ দেখেন। রমজান মাসে প্রচণ্ড গরম, বৈশাখ মাসের রোজা, চাপ দিছে টিউবওয়েলের ভিতরে, একটা ছেলে দাঁড়ায়া দাঁড়ায়া চাপতেছে, আপনি অজু করতেছেন, 3 বার কুলি করা লাগে অজুর ভিতরে, আপনি 2 বারের পানি ফেলেছেন, মাঝের কুলির পানিটা ঢুক গিলে ফেলেছেন। যে চাপ দিতেছে সেও জানে না, জানে একজন, তিনি কে। আপনি পানির ভিতরে কি করতেছেন এটাও দেখে। আপনি মনের অজান্তে কেমন করে করছেন কেউ জানে না, একজন জানে। এই জন্য আল্লাহ পীর সাহেবের কথা বলে নাই। পীর সাহেব যখন আছে তখন নাই। আপনি বিড়ি টানতে আসেন, তা আল্লাহ কইছে তুমি পীর সাহেবরে ডরাইবা। তা আপনি হুজুরে দেখেছি না, বিড়ি আসিল সামনের দিকে, এটার ইউট্রান দিয়ে লই আইছেন ভিতরের দিকে। বিড়ি আসিল আঙ্গুলের সামনের দিকে, এখন এটা ঘুরাইয়া বিড়ি লই আইছেন ভিতরের দিকে। এর ভিতরে দিয়ে পীর সাহেব মরসা দিয়ে সামনে ফুটে গেছে, আপনি ডরাইছেন। জিজ্ঞেসে শরীরটা কেমন? তো ভিতরে না দমা রইছে। এটা তো হালাইতে না পারতেছেন না, কইতে না পারতেছেন না, তো করতেছেন আর কি। আতকায় পীর সাহেব যখন কয়েকবার জিজ্ঞেস আপনি আব্বা কেমন আছে, আম্মা কেমন আছে, দোমার কতক্ষণ সাফা দিয়া রাখুন যায় বাড়ি গেছে কেনা বুঝছো লইয়া। যদি মানুষটা আল্লাহরে ভয় পাইতো, আল্লাহ তো 24 ঘন্টা তোমারে দেখেন, পানির নিচেও দেখেন, রাতের আধারেও দেখেন, দরজা বন্ধ করলেও দেখেন। এই জন্য গোটা পৃথিবীর মানুষগুলো আজকে আমেরিকা, ব্রিটেন, সুইডেন, সুইজারল্যান্ড, স্পেন, ফ্রান্স, বিভিন্ন জায়গার মানুষগুলো বড় বড় বিশ্ববিদ্যালয়ে গবেষণা করছে। 1500 বছর আগে 40 বছর বয়সে নবীর নবুয়ত পেল, 63 বছর বয়সে ইন্তেকাল হয়ে গেল। নবুয়তের জিন্দেগি পাইল মাত্র 23 বছর। এই 23 বছরে আল্লাহর নবী কেমন করে তো সোনার মানুষ বানালেন, সবাই গবেষণা করলো। সবাই গবেষণা করে এক বাক্যে রায় দিয়ে দিল, তারা বাংলাদেশের আইনকে ভয় পায় নাই, তারা কখনোই পুলিশ, র্যাব, গোয়েন্দাকে ভয় পায় নাই। রাতের আধারেও তারা চিন্তা করেছে কেউ দেখুক আর না দেখুক, একজন দেখে তাদের কলিজায় ওই আল্লাহর ভয় পয়দা হয়েছে। এই জন্য যেই মানুষগুলা 23 বছর আগে রাস্তার মোড়ে লাঠি নিয়ে দাঁড়াই থাকতো ডাকাতি করার জন্য, 23 বছর পরে আজও লাঠি নিয়ে দাঁড়াই থাকে। কেউ ডাকাতি করে কিনা পাহারা দেওয়ার জন্য। 23 বছর আগে দাঁড়াই থাকতো ডাকাতি করার জন্য, আর 23 বছর পরে দাঁড়াই থাকে কেউ ডাকাতি করে কিনা পাহারা দেওয়ার জন্য। দেখছেন অদল বদলটা কি 1%, 40% না 50%? এটা 100%-এর চাইতে বেশি মানুষটা অদল বদল হয়ে গেছে। যেই মানুষগুলো ছিল বর্বর, বেদইন, যাযাবর, মূর্খ, অসভ্য, জাহেল, অসামাজিক, অনৈতিক, এই মানুষগুলো হয়ে গেল নৈতিকতায় পূর্ণ, সামাজিকতায় পরিপূর্ণ, ভদ্র, সুশীল, আধুনিক
আল্লাহওয়ালা পরহেজগার একদল মানুষে পরিণত হলো। নবীজি করে দিলেন মাত্র 23 বছরের ব্যবধানে অন্তরে যে জিনিসটি জাগিয়ে দিয়েছেন তার নাম হলো আল্লাহর ভয়। সুবহানাল্লাহ বলবেন না? এই যে আজও আমরা সবাই মিলে যদি একমাত্র আল্লাহকে ভয় পাই, চিন্তা করে দেখেন। আপনি ফির সাহেবরে ডরানোর দরকার নাই, র্যাবের দরকার নাই, পুলিশের ডরানোর দরকার নাই, রাজনৈতিক ক্যাডারের ডরানোর দরকার নাই, সর্দারের ডরানোর দরকার নাই, যেবারে 7 ফুট এবারে ডরানোর দরকার নাই। আপনি ডরাইবেন আল্লাহরে ডরানোর কারণে আপনি সোনার মানুষ হওয়া সহজ। একটা কথা বললেই আপনি বুঝে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন সুযোগ দান করে, সবাই কোনা আমিন। সবার মনোযোগ আছে তো না? খরগোশের মতো কান খাড়া করে মাছের মতো নিষ্পলক নয়নে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন তৌফিক দান করে, সবাই পড়ি আমিন। একবার চুরি করে 40 বছর। কয় বছর? ওই যে আল্লাহর ভয় মানুষকে কিভাবে বদলে দেয় এটা বুঝনের লেগে কইতে আসি। কয় বছর না? কয় বছর না? এবারে কয় না, এবারে আমার আঞ্জা দিয়ে ধরনের বেলায় কয়বার তো 3বারের বেলা আপনি দুম ধরে থাকবেন গিয়ে কয় 2বার কইছি, এবার শেষ উসল হয়ে গেছে। যতবার জিগাই এতবার কইবেন। কার ভয়? তো চুরি করছে হয়তো কয় বছর করছে না, করতে আছে কন্টিনিউ। কয় বছর? তে ফইলা লাভ দিয়া খাল ফাড়ি যে গিয়ে পারছে, তারে কেউ ধরতে পারছে না। তো সরিষার তেল এমন করে বাইকাইছে ফিসলা বুচুরি বাড়ি যে গিয়ে ধরতে লইল। তে আন্দাইলের ভিতরে ওতে সোহে দেহে এইরকম সাংঘাতিক সুর, তে টাই ঠাপ প্যান এরকম সুর কারে কয়তে বিশ্ববিখ্যাত সুর হয়ে গেছে গা। এখন তে 40 বছর বয়স যখন হয়েছে তার বয়সের টেম্পার আছে না কমছে? এখন টেম্পার কমে যে কারণের কারণে ওয়াহেদপুর বাজারও তে এই চুরির ধরা পড়ে গেছে গা। তে মনে মনে করে রা জীবনে 40টা বছর চুরি করলাম, তোরা কেউ আঞ্জা দিয়ে ধরে রাখতে পারছো? তা খাল বেড়াইয়া ফাড়ি গেছি গা ফাল দিয়া, আর যে আমি ধরা পড়ে গেছি গা বুঝছি আমার দিয়ে আর চুরি হইতো না, আমার টেম্পার শেষ, এটার একটা মেয়াদ আছে, মেয়াদ বোধহয় শেষ হয়ে গেছে। তো হাতে তার ফুতেরে ডাক দিয়ে গেছে, ফুতরে আমি যদি মরে যে যাই তো চুরিটা আর বাংলাদেশও থাকে না, এই চুরিটার আহার দরকার আছে, তোরে ইনশাল্লাহ ট্রেনিং দেব নিয়ত করছি। তা তারে দেখো আব্বা আমি কি আজ শুরু করে লাভ কাও না, আজ শুরু করে আচ্ছা লগে লগে যাইবে, আছে এখনো খেলা করে রেই খেলুই থাকবা। তার লাগিও হাফ প্যান্ট বানাই আনছে কালা টাইট, শৈলের লোকে লাগিয়ে রয়েছে সরিষার তেল, তার মায় তার বাহি মিল্লা তার শৈল মাখছে। মাইকা টাইকে তেমনি বাজারের চুরি করতে যাইব, ওই রসুলপুরের রাস্তার মুহের মধ্যে তারে খেলা করাই দিয়েছে বাফে। বাফে কইছে আমি তো অভিজ্ঞ, আমি চুরি করতাম যাইতেছি, তুই এখনো থাক। হেতে খেয়ে রয়েছে, কাবা আমি কিতা করো, ওই যদি দেখস কেউ আইয়ে তুই কোনো ফাইল এর দৌড়াদৌড়ির দরকার নাই, খালি এমনি উফরে ছাইয়া কইবি আইয়ে রে। কিতা কইবি না কথা কানা, কিতা কইবি এই যে তোর যে প্রথম দায়িত্ব। তো রসুলপুর এই মশারত খেয়ে রয়েছে, হেতে চুরি করতে যাইতে আছে। এবার তে চারো ফাইল চায় রাইতের 2:30 বাজে, কে আড়াই রসুলপুর ফেসাব করন সারা বাড়ি বুকিত দুদি কেউ এটা কথা কেন না, কেউ এটা কেউ দেখে না, তেও কেউ রে দেখে না। কতক্ষণ ফরেতে আকাশের ফাইল চাইয়া জুড়ে একটা সিলেন দিছে আইয়া রে। এখন তার আব্বাই কি খেলু দিছে না দৌড় দিয়া লাইছে? কথা হইছে তে যাইবে হেগুল দিয়া, এবারে যাবে হেগুল দিয়া, আইলো গিয়া দুজনের লেহা যাইব তাল গাছের তলে। এই কথার পরে আইয়েরে কইয়া তেও দৌড় দিছে, এবারে হেগুল দিয়া ওই ওয়াহেদপুর দিয়া দৌড় দিয়া আইলে দিয়া গিয়া সেটা তাল গাছের তলে তেও আদাইতেছে, এবারও আদাইতেছে। কয় কে আর আইয়ে আবার চোখের পানি ছেড়ে দিয়েছে সন্তান, ডাক দেয়া কয় আব্বা আমি ওয়াহেদপুরের দিকে তাকাই, আমি ওই মেইন রাস্তার সিএনবির দিকে তাকাই, কোনো দিক থেকে কেউ আসে না। হঠাৎ করে আকাশের দিকে আমার নজর পড়ে গেল, আমার মনে হইল কেউ দেখে না, আমার আল্লাহ যেন আপনারে দেইখা ফালাইতেছে। এবার ফুত বাফে কান্দন শুরু করছে, ফুতেরা তো ধরে কয় আর চুরি লাগতো না, আয় তো সুরের বউয়ের কোয়া আছে গাড়াতাই আমি কাজ দেন, তুমি খাড়ি টাড়ি লইয়া বাড়ি যাইবা গা মাল নিতা। হেবাড়ায় কাজ দিছে, বেরিয়ে খাড়ি লইয়া বাড়ুইছে, দেখে যা তো কিচ্ছু নাই। বেরিয়ে মনে করছে নিশ্চয়ই কানের জিনিস, নাকের ফুল, কানের দুল, গলার মালা, হাতের মালা, ক্যাশ টাকা বোধহয় চুরি করছে, এই জন্য ব্যাগ লাগছে না, বস্তা লাগছে না। বেরিয়ে ডাক দেয়া কয় কি আর যদি হাত খালি, কাজা সাংঘাতিক একটা জিনিস চুরি করছি। কয় কি জিনিস চুরি করছেন? কানের জিনিস মিনিস নি কোনো? ভালাই হয়েছে, আমার তো কানের জিনিস বেচ চালাইছেন, ভালোই হয়েছে। এবার কান দেওয়ার কয় না গো বউ, আমার ফলারে চুরি শিখাইতে নিছিলাম,
তা আমার একটা সাংঘাতিক জিনিস চুরি করে দিছে। কই দেখি জিনিসটা? কই জিনিসটা দেখান যাইতো না, জিনিসটা জমা হয়ে গেছে আমার অন্তরে। আমার অন্তরের ভিতরে জিনিসটা জমা। বড়দারে তুই জনলা কথা বুঝে না। বেডিও কয় কিতা কইলেন বুঝলাম না। কয় বুঝাইয়া কইতে আসি 40টা বছর চুরি করলাম, কোনোদিন আল্লাহর ভয় অন্তরে আইল না। খালি মানুষ পাহারা দিছি, পুলিশ পাহারা দিছি, আল্লাহরে যে পাহারা দেওয়ান লাগবে এটা তো বুঝছি না। ফুতের লইয়া গিয়া বালাই হইছে, আল্লাহ যে একজন আছে আমার ফুতের আমারে মনে করাই দিছে। সুবহানাল্লাহ। বিবি গো, ও বিবি, 40 বছর ধরে চুরি করলাম, কোনোদিন আল্লাহর ভয় অন্তরে জাগলো না। আসলেও তো মানুষে না ঘুমায়, পুলিশে না থানায়, চকিদারে না জোড়ায়, কিন্তু আমার আল্লাহ তো ঘুমায় না। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আমার আল্লাহ এমন আল্লাহ যার ঘুম নাই, যার তন্দ্রা নাই, যার ঝিমুনি নাই। এই আল্লাহ তো আমি যত কায়দা করে চুরি করি আমার আল্লাহ তো দেখে। এতদিন আমি বুঝছি না, আমার ফুতে আমারে মনে করাই দিছে মহামূল্যবান জিনিস আমি চুরি করছি। ফুত্রে, আজকের থেকে আমারও চুরি বন্ধ, তোরও চুরি বন্ধ। যেহেতু আল্লাহর চোখ ফাঁকি দেওয়া যাবে না, সুতরাং চুরি কইরা কিয়ামতের ময়দানে চোর হিসাবে উঠতে চাই না, ঠিক কিনা? সহজ কথা। আপনি জমিনের আইল কাটতে কাটতে আর একবার লাইনের ভিতরে ঢুকে গেছেন, আসেনি এই খাচ্ছ। লাইল কোচ কাটতে কাটতে বছরে 4 আঙ্গুল করে আগুয়ায়, প্রতি বছর 4 আঙ্গুল করে আগুয়ায়। এবারের মতো কোচ কাটা কেউ শিখছে না, কেমন জানি খাড়া কূপ দেয়। এবার আর কূপের লগে 4 আঙ্গুল ক্ষেতের ভিতরে আইয়া পড়ে। বাফের দিনে ক্ষেত পাইছে 6 ঘন্টা, 2 বছরের মাথা আমিনে মাপতে হইয়া দেখে 8 ঘন্টা। আমিনে আইস দেয়া কয় কিও ভাই, সব জায়গাতে কম পাই, এখনো দি বাইরে রইছে। বাড়াইলেন কেমনে? 6 ঘন্টার 8 ঘন্টা করলেন কেমনে? এবার আইস দেয়া কয় কস কাটটা গোমতী নদীর ভিতরে আরেক বেড়ায় আপনার ছটকি ফাইতা রাখছে, ছটকি ফাইতা রাখছে জিওল মাছ দিয়া। আল্লাহ বল মাছ ধইরা লাফাইতে আছে, তুমি সাইডো দিকে চাইয়া আরেক বেড়ার ছটকির মাছ লুঙ্গি দিয়া ফেস দিয়া বাইত লই আইছো, ঠিক কিনা? কারণ তুমি চিন্তা করছো ছটকি ফাতুন্যা বেড়ায় না দেখলে সারে। যদি চিন্তা করতা আল্লাহ না দেখলে সারে, এমন একটা জায়গা নাই যেই জায়গায় আল্লাহ দেখে না, তাইলে তুমি চুরি করারও সুযোগ নাই, ঠিক কিনা কও? তা আমার দেশে তো এই কারবারটা হয়েছে, আমার দেশে তো এই কারবারটাই হয়েছে। ফালেট কাজ আছে, ঘুষ খায়, এবার সাইডও ফাইল চায়, কোনো অফিসারে নিয়ে কালায়। আমি রাইতে মাহফিল শেষ করে 2:30টার সময় নাগাইশের দিকে যাইতে আসি, দেখি যে রাস্তার মধ্যে চিল্লা ফাল্লার আওয়াজ শোনা যায়। আমি কাছে গিয়ে দেখি ব্রিজের ডালাই দেয়। রাইতের বাজে কয়টা? আরে কথা কয় না লোকটা, কই যাবে হলো কি তা কথা কোন লাগে রে? রাইতের কয়টা বাজে রে? 2:30টার সময় ব্রিজের ডালাই দেয় মাসুদ ভাই, রাইতের 2:30টা। আমি উফরেতে গেলাম, কে রে? কই তো আমরা না, তোরা কি তা করো জানো? কই ব্রিজের ডালাই দেই। আমি কই ব্রিজের ডালাই দিয়েছ তার 2:30টায় দিনও কি তা করস? কই মানুষে দেখ খেলায়, মানুষে কিতা দেখ খেলায়। তেজের রোডের বদলি বাস দিছে, ঠিক কিনা কম? তেজে 5 সুতি রোডের জায়গায় 3 সুতি দিছে, মানুষ দেখ খেলায়। সিমেন্ট দেওয়ানের কথায় 5টায় 1টায়, তেজি দিতে 10টায় 1টায়, মানুষে দেখ খেলায়। এই জন্য রাইতের 2:30টায় তে ডালাই দেয়। তে যদি চিন্তা করতো রাইতের 2:30টায়ও আল্লাহ দেখে, তাইলে তে এই কাজ করতে পারতো না, ঠিক কিনা? সহজ হিসাব, সহজ হিসাব। আল্লাহওয়ালা হওয়ার জন্য আপনার হাফেজ সাহেব হন লাগতো না, আপনার নাগাই শরীফ সাহেব হন লাগতো না, আপনার ওয়াইদফুল মাদ্রাসার প্রিন্সিপাল হন লাগতো না, আপনার মাদ্রাসাত ভর্তি হন লাগতো না। বুড়া বেড়ায় হনার ভর্তি হয়ে কিতা করবে? আপনি তো হন এই জিব্বার ভিতরে ফেসাই গেছে গা। আপনি 1 আলিফ আর টান্নার জায়গায় আপনি 1/2 আলিফ গেছে পরে শ্বাস বন্ধ হয়ে যাবে, মরণের কথা।
তারপরে 3 আলিফ টান দিব কেমনে? আমি কাউকে 3 আলিফ টানানো লাগতো না, এত মেহনতকরণ লাগতো না, এত কষ্টের দরকার নাই। কলজাটার ভিতরে শুধু আল্লাহর ভয়টা জাগাই দেন, তাইলে আপনি কোনোদিনও এই কাম করতেন না। বাংলাদেশে এই কারবার হয়েছে, এবারে জিন্দা থাকতে ফুতাইতের নামে জমি কাউলা করে দিয়েছে। ভাই সে জিজ্ঞেসি কি তাও তুমি তো এখনো মরছো না, ফলাফানের নামে জায়গা কাউলা করছো কিতা? কাউ মাইয়াফান বেশি দো, ফলাফাইন কম, মইরা গেলে গা তো ওয়ারিশ ভাগ করলে তাইলে মাইয়াও পাইব। এটা নিয়ে খরচ টরচ করে বিয়া দিছি, এর লাগে মাইয়াফান আর দিতাম চাই না। এবারে জীবিত থাকতে ফলার নামে কাউলা করে দিয়েছে। তুমি গুনাহগার, তুমি জাহান্নামী বান্দা, তুমি আল্লাহর দরবারে আসামি। ফলাটাও তোমার, মাইয়াটাও তোমার। লিজ্জাকার মিসলু হাজ্জিল উনসাইন, একটা ছেলে যা পাবে তার অর্ধেক মেয়ে পাবে। তুমি যে এই অধিকার যেন মেয়ে না পায় তারে বঞ্চিত করার জন্যে তুমি জীবিত থাকতে ফুতের নামে কাউলা দিয়েছ। মনে রাখবা এই মেয়ে কিয়ামতের ময়দানে তোমারে জাহান্নামে নেওয়ার জন্য যথেষ্ট। ঠিক কিনা? তুমি ফিরসা বইয়া বইয়া রইছ, অহন তো কথা কইলে দেখবেন আমার উপরে ওয়াজ পড়ে যাবো গা। আমি তো ফিরসাব, বাংলাদেশের এক ফিরসাব, আপনি নাম শুনলে জিব্বা কাটটা লেবেন কামড় দিয়া, বলে হুজুর কোন কি এবারের মতো ফিরসাব এই কাম করছে? আমি কই হ করছে, আমার কাছে প্রমাণও আছে, কাগজপত্র ঘাটলে অহনও পাইবেন। হেবারা কাম করে বইছে কি, এই যে বিএস খতিয়ান হইল কয়দিন আগে, কয় বছর আগে লাস্ট যেটা জরিপ হইল বাংলাদেশে, এই জরিপের সময় অফিসার আইয়া কইছে হুজুর আপনার কাগজপত্র সব লইয়া ইয়ার, আর কয় ভাই কয় বোন নাম দিলে হ্যাঁ। এবারে কয় ভাইও নাই বইনও নাই। এবারে ভাই একজন আছে নোয়াখালী, এবারের বইন আছে 5 জন। ভাই বইনও স্বীকার কইরা সব এবারের নামে লেহাই লইছে। আমি যখন শুনছি আমি কইছি তোমার ফিরসাবের আমি গুষ্টি মারি, তোর ফিরালির আমি গুষ্টি মারি, তোর ফিরালি অসভ্য। তুই বইন স্বীকার কইরা লাস, তুই বইন স্বীকার কইরা নিজের নামে সম্পদ লেখাস। মানুষরে বুঝাও দুনিয়া ছাড়ো, দুনিয়া ছাড়ো, আর তুমি দুনিয়া আঞ্জা দিয়ে ধরে বইয়া রইছ। তুমি বইনের অংশ বেড়ে নিজের নামে লেখাই লইছ, তুমি গুনাহগার। কিয়ামতের ময়দানে তোমাকে জবাব দিতে হবে। ঠিক কিনা বলো? কি এর হিসাব? তুমি আগে তুমি মানুষ হইয়া লো না, মানুষের আগে হইবা মানুষ, এরপর হইবা মুসলমান, এরপর হইবা ফিরসাব। অনেক দেরি, অনেক দেরি। তুমি ফিরসাব হইয়া বোনের সম্পদ বেড়ে নিজের নামে লেখাই নাও, তুমি ফিরসাব। আর আমরা আসলে আমরা বাংলাদেশের মানুষ দুনিয়ার ব্যাহতা, দুনিয়ার ব্যাহতা। ফিরসাব শুনলে দৌড় দিয়ে গাঞ্জা দিয়া ধরে, কুদ্দুরে উল্টাইয়া চায় না, বেড়া না বেড়ি। আরে বেড়া ভাই সে ছাগলটা কিনতেও তো চায়, এটা কি ফাটা না ফাটি? আরে ফাইলাটা কিনতে, ফাইলাটা 10 টিক্কা দিয়ে একটা ফাইলা কিনে বেডিয়েতে কান্দাটা ধরে থাপড়া দিয়ে চায় টন টন না ঠন ঠন। ঠিক কিনা কও? যদি ঠন ঠন কেউ কিনে নি, বেশিন্য বেড়ায় যদি কয় ভাগ না দিয়ালাম নিবনি, তাহলে বেশিন্য বেড়া একটা ফাইলা কিনবা 10 টিক্কা, এইটা কিনতে সময় ফাইলা থাপড়া দিয়া চাও এটা টন টন না ঠন ঠন। ইমান আমল সব সভ্যা দিছ ফিরসা বেড়াতো, একবার যাচাই করলা না হালাল হারাম মানে কিনা, পর্দা পুষিদা করে কিনা, ন্যায় অন্যায় বুঝে কিনা। না বুঝছে তুমি গিয়ে ফিরসাব রাঞ্জা দিয়া ধরছ, তোমার ফিরসাবে জান্নাত নিব, তুমিও হেতেও। ঠিক কিনা কও? কিতা তুমিও হেতেও কিতা করবো? এবারে বুঝে না কিচ্ছু, সাইয়া দিছে মাসুম মাসুম। ঠিক কিনা কও? চিন্তা করে না, চিন্তা করে জান্নাত বিচারতে বছরে বছরে মক্কা শরীফ যাওয়ার দরকার নাই, বছরে বছরে মক্কা শরীফ যাওয়ানোর কোনো দরকার নেই। আমরা তারা বছরে বছরে উমরা করতে যাই, গিয়াসেরা কিতা করে জানেননি? তার নিয়ত হইল 1 বছর লাগে যে গোনাডি করছি এটা একটা সাইজ করে আবার আইতে আসি, যাইতে কইয়া যায় গোনাডি একটা লাইন করে আই। কাবা করে গিয়াসেরা কইতাছে আল্লাহ 1 বছর লাগাইয়া যেটি করছিলাম এটি মাপ চাই, আর সামনের দিকে সামনের বছর আবার গোনা টোনা লইয়া আইতে আসি আবার। এমনি উদাম কইরা সিহন জিংলা দিয়ে মাসুদ ভাই খিসন যাইতো, ফাতফাত ফাতফাত করে কয়টা ফাতলা ফাতলা দেওয়ান যাইতো তার। এইটির লাগে তো আমার দেশটা গজব হয়েছে। ঠিক কিনা কও? ঠিক কিনা কও? আপনি শুনে অবাক হবেন। রাজনৈতিক আলোচনা আমি মাহফিলে করতে চাই না, প্রসঙ্গক্রমে করা লাগে। এই যে আদানি গ্রুপ, ওই মাসুদ ভাই রেজি গাইয়েন গোপনে কী কারবার করে দিস, কোটি কোটি টাকা, হাজার হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে লুটে পুটে নিয়ে গেছে। চুক্তির একটা খসড়া এখন খুঁজে পাওয়া যায় না, চুক্তির খসড়া খুঁজে পাওয়া যায় না। কি কারবার হয়েছে চিন্তা করেন। আমরা ঘর বাতি জ্বালাইতে আছে, সেগুলো দিয়ে আমরা যেতে আজ হয়েছে 13 লাখ টাকার উপরে ঋণ লইয়া এরপরে তো দুনিয়াতে জন্ম হয়েছে।
ঠিক কিনা কও? বাংলাদেশের বাতাসও নিছে না, বাতাস অক্সিজেনও গ্রহণ করছে না, তে মারবুয়ের দুধ ওহন একটা টান দিয়া খাইছে না, তে মাত্র দুনিয়াতে আইছে তার মাথার উপরে লক্ষ টাকার উপরে ঋণ লইয়া তে দুনিয়াতে আসা লাগছে। কারণ হইল সব লইটা পাইটা শেষ করে ফেলছে। এই যে মাসুদ ভাই বললো না যে এতদিন আমরা মনে করেছি গল্প, এখন সব বাড়িতে আছে, সব ফিস্টায় বাড়িতে আছে। কারবার কি মাসুদ ভাই তো কইছে কিছু কিছু বাড়িতে আছে। আরে রাস্তাত আগে গম আইলে কিছু খাইতো, কিছু কাম করতো, আর অহন ওখানে অ্যালটের যে কাগজ নেই মশা দিয়া পানি দিয়াতে খাইয়া লাইছে। ঠিক কিনা কও? এখন তো ইন্ডিয়া যাইতাম পারি না, ইন্ডিয়া একবার মাহফিলও গেছিলাম, গিয়ে দিই বাঁশঝাড়ের তলে দিয়া ফাঁকা রাস্তা, এমন সুন্দর রাস্তা বাঁশঝাড়ের তলে দিয়া। আমি কি তো তোমরা দেশদি বাসাল অনেক উন্নত, এত সুন্দর ফাঁকা রাস্তা করে রাখছো, কবে করছে রাস্তা? 15 বছর হয়েছে। 15 বছর হয়েছে ফিস করছে, একটা কোনো উঠে না। আর আমরা তারা রাস্তা কইরা যায়, পরের তারা জোতা ফাও দিয়ে আর তলে হইলে জোতার তলে করে ফিস লইয়া বাই জিজ্ঞাসা কি কারবার কি? আমরা না বলে মুসলমান, হ্যাঁ আমরা না বলে 92 জন লোক মুসলমান। তুমি যদি দাঁড়িয়ে রেখে টুপি মাথার দিয়ে আড়ো, তোমার দেখলে মনে হয় ফেরেস্তা নাজিল হইছে, মনে হয় যেন এত ভালো মানুষ আর নাই। তোমরা 92 জন মুসলমানের দেশ, আমার রাস্তার ফিস পেরাইয়া জোতার তলে করে লইয়া যায়, আর তার হিন্দুর দেশ 15 বছর ধরে ফিস করে, এরপরে একটু উঠে না। কারবার কি? আমি তো দেখেছি, আমি দেশের বাইরে যখন যাই, এই যে মালয়েশিয়া আপনি দেখলে অকল্পনীয় কি করছে মালয়েশিয়াটারে, আপনি কল্পনা করতে পারবেন না। আমার দেশ উন্নতি হয় নাকি ওই কেমনি? বছরে বছরে রাস্তা কি সম্ভব? এক বছরের রাস্তার যেটা আইয়ে আরও 10 বছর পরে আইলেও যেন নষ্ট না হয়। রাস্তাটা যদি হেমনে হইতো তাইলে ওয়াহেদপুরের রাস্তা দিয়া আপনি ফিসাইডা বিশ্রাই অত কুতুর ভালো পাইলেন না। ঠিক কিনা কম? আমার দেশটা তো গজব করে দিছে, গজব করে দিছে। যার যেমনে পারছে লুটটা ফুটটা খাইয়া শেষ করে দিছে। কারণ নবীজিরে আল্লাহ যেই কথাটা কইছে, এটা তো হুদা নবীরে কইছে না, এটা তো নাগাই শরীফ সাহেবরেও কইছে, এটা এবারেও কইছে, প্রফেসর সাহেবরেও কইছে, মাসুদ ভাইয়েরও কইছে, খায়রুল আমিন হুজুররেও কইছে, কেউ বাদ দিয়া কইছে না তো, তাজু ভাইয়েরও কইছে, শফিক হুজুররেও কইছে। হ্যাঁ, ওয়াহেদপুর মাহফিল 2024 সালে 29 নভেম্বর রাইতের 9টার পরে যারা নাগাই শরীফ সাহেবের ওয়াজ শুনতে আসো, শোনো আত্তাকিল্লাহ, তোমরা ডরাইবা আল্লাহরে। ঠিক কিনা কম? এটা হুদা নবীরে কইছে না তো, এটা আমারও কইছে। তো আমি যদি নবী আল্লাহরে ডরাই, আপনি যদি আল্লাহরে ডরান, মাসুদ ভাই যদি আল্লাহরে ডরায়, এবারে যদি আল্লাহরে ডরায়, তো যার যার জায়গা মতো সবাই যদি আমরা আল্লাহরে ডরাইতাম, তাইলে মুদি দোকানদারে সিহন ডাইল মোটা ডাইল একখানো করে ব্যস্ত ভালো নয়। কারণ চিন্তা করলো এই সিহন মুসুরির ডাল কিনে হইলো একরকম, মোটা মুসুরির ডালটা পাইকারি কিনে হইলো আরেক রকম। তো অর্গর কইরা সিহন দামে বেচতে আছে, তো হইলে তুমি দোষ ঠকাইতেছো কাস্টমাররে। কেজির ভিতরে আপনি গুস্ত কিনতেন যান, 1 কেজি গুস্তটা জীবন আইতেন পারতেন না। এই দোকানতে কিন না, ফাঁসের দোকানও মাইপা দেখেন 950 গ্রাম। ঠিক রে? যদি গিয়ে জিগান কি তারে তুই যে আমার এত আপনজন কষাই নিজের আর লোকের ভিতরে তুই কারবারটা করছে কি থাকো আও গুস্ত বাতাসে কমে ভিতরে হাওয়া থাকে তো, হাওয়াটা বাড়ি গেলে তো গুস্তটা ওজনটা কমে যায়। এই দোকানতে এই দোকানে যাইতে যাইতে 50 গ্রাম নাই, তো বাইক যাইতে যাইতে যে তার 250 গ্রাম নাই। কিতা করতে কারবার কিতা হুদা কষাইয়ের দোষ। আপনি যেই সেক্টরটা যাইবেন হুদা বাটফারি আর বাটফারি। এই কোনো জায়গার তো কিছু ভালো মানুষ থাকে। আচ্ছা বাংলাদেশে এত বাটফারাই করতে ওকে রিক্সাওয়ালাতে আরম্ভ করিয়া, রিক্সাওয়ালাতে আমরা থানার মুড়ো রিক্সাওয়ালা বই রয়েছে রাইতের বাজে 2.5টা। রিক্সা যদি থাকে 5টা ভাড়া একরকম, রিক্সা যদি থাকে 1টা ভাড়া আরেক রকম। ঠিক কিনা কন? 5টা রিক্সাওয়ালা দেখবেন আপনি টান দিয়ে কুলু তুললাম। হ্যাঁ, 7 বছর আপনার কাম করছি, আর যে আরেক ধরনের রিক্সা দিয়া যাইবেন। হ্যাঁ, আপনার এবার কুলু বেড়ে লইছি না, কত কথা কই এবারে রিক্সার তুলে। আর এবারে যখন আইসে ব্যাগ স্যাগ লইয়া সিটাগাংতে থানার কোনাটার নামছে পড়ে, তে এই রিক্সার মধ্যে উঠটা হুটটা তুললা মোরসা দিয়া বই আকিস বিড়ি টানতে আস। হ্যাঁ, বাড়ায় গিয়া কয় ভাই ওয়াহেদপুর যাবেনি? কাও না হুই তালাম শৈল না তো সারাদিন রিক্সার টাইম না শৈলে যায় না তো, আর কত 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 দিব শৈলে। তার বাড়ি ওয়াহেদপুর, টেবিলে থানার মুহ হুই তালাই বুবিলেতে বাড়ি কখনো টেবিলে থানার মুহ হুই তালাই বলতে কীরকম যাত্রা উঠে আপনার লগে 3-4টা ব্যাগ আপনি আইতে হইলে তো তারই দিয়ে আমার লাগে উপায় নাই তো। এখন আপনি কইছেন আরে ল হুদ্দু দিইতা করে ইচ্ছা নাগেশ্বর হুজুরে তোর ব্যাপারে কইছে তো হুদ্দু দিইতা করে ইচ্ছা কাম লাগলে 10 টাকা বাড়াই নিছিল। কয় কত দিবে? দিলে না হইলে 200 টাকা দিবে।
থানার হেনতে বলে ও হাত ফুরাইয়া তারে 200 টাকা দিত। কারণ এটা কি তা কষ্ট 200 টাকা দেন কিতা? 200 টাকা কইয়া গেছেন আমি গেছি নি শৈল ভালো তো তারে বলে 200 টাকা হাত যেতে আইসে না। তো অহন 200 টাকা হইলে তে আইলে আইতে পারে। আব্বা তোমার রিক্সাওয়ালার চাইতে হালাল কামাই আর নাই, কিন্তু তুমি যেমনি কায়দা করে টেহারা নিছ তোমার কামাইটা হালাল হয় নাই, ঠিক কিনা কও? তুমি কিতা করতে পারতা? তুমি যদি দেখো যে মাসুদ ভাই আইসে, হ্যাঁ তোমার ফলার ফর্ম ফিল আপ লাগবো, টেহা নাই, তুমি রিক্সাটা তুললা, ভাই কেমন শরীরটা ভালা নি, বাসাত আসেনি হবলে ভালা, আপনার দাল্লাই দিছে অনেক, ভাইও এই রাইতে যদি রিক্সা চালানোর কথা না, বয়স হয়েছে, কে রে চালাই একবার তো জিগার না, ফলারায় আলেম পরীক্ষা দিব, তে মেট্রিক পরীক্ষা দিব, তে তাই দিব আলেম পরীক্ষা, ফর্ম ফিল আপের টেহারা ওখানে জমা দিতাম পারছি না, কাল ভাবিলে লাস্ট ডেট, এর লেগে রাইতে বইয়া রইছি, আপনারা মতো আইনসে আইলে 2টা পয়সা পাইয়া ফর্ম ফিল আপটা নি করাইতাম পারি। আরে ব্যাকল টেহার খুঁজন লাগে রে, যারা হলোলা কাস্টমার হেবারাই দেখব তোমার ফর্ম ফিল আপে কত লাগে, হেবারার ভাড়া চিন্তা করতো না, এবারাই নিজে তোর ফর্ম ফিল আপের টেহারা দিব। এই মানুষ বাংলাদেশ হনো আছে, ঠিক কিনা? তুই কিতা করলি? তুই করলি কি? তুই কায়দা করে 200 না নিছত, কিন্তু মায়া করে তো তুই 3000 নিতে পারলি হইল, কিন্তু নিত না, এমনি নিত না। আমরা তারা সিটারি বাটফারি করে খাইতে খাইতে এমন খাইছ তৈছে বালা জিনিস হজম হয় না। কত আরেকটা মনে পড়ছে দেখি কইলে তা কইল আর আইনা নাই সারা বেড়া শোনাই দিয়ে জ্ঞান দেখবি তোর আল্লাহ যা করে। আমার মাদ্রাসা একবার টিউনু গেছে ভিজিটে, কিউনু কথা কয় না, কিউনু গেছে ভিজিট করতো। তা আমার মাদ্রাসার এরিয়াটা তো বড়, আপনারা জানেন 18 একর জায়গার উপর আমার কমপ্লেক্স, 1800 শতক জায়গার উপরে আমার বিরাট মাদ্রাসার এরিয়া। তা আমি আবার ওই সিফা সাফাত কিছু কলা গাছ লাগাইছি যে গাছের কলা খাওয়ানোর লেগিয়া। তো টিউনু সব যখন গেছে এবার আর রান্না দিয়া কইলাম, স্যার এই কলাটি আমার নিজের হাতের লাগাই না, গাছের কোনো ওষুধ টষুধ নাই, জাগ দিয়া পাইছি না, শরীর টাঙ্গাই রাখছি, ফাঁকতে স্যার ফাইডে ফাইডে খাইতে আসি, হ্যানতে আপনার 2টা কলা দিছি, স্যার খান খুব ভালো কলা। না 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 এই কলা আমারই দিয়েন না। আমি কই কে রে? কয় এই হুজুর সেই দিন একবার আর এরকম গাছের কলা খাইয়া আমার সাংঘাতিক ক্ষতি হয়েছে, ওই ভেজাল খাইতে খাইতে বালাটা আর সহ্য হয় না। বাটফারি করতে করতে ওনার আমরা বালা কথা ভাল লাগে না, বিপদে পড়ছি আমরা ওই জায়গায়। এই জাতি কেমনে আগাবে? এই জাতি কেমনে আগাবে? কত স্বপ্ন নিয়া মাসুদ ভাই স্কুল করতে আইছে, কি এবার ফুতে ফরনের লেগিয়া কথা কইয়েন, এবার ফুতে ফরবো স্কুল, এবার নাইনত করে ফরবো জাতিকে জাগানোর জন্য। হ্যাঁ নো তো দেখবেন বইয়া বইয়া চাইষ্ট লাভ সারা। আর আমি বুঝি দইটা, আমি তো পড়লি চিকিৎসক, আমি কি হাত আইসি মানে করছত না গাইতে আনাইছি। আমি তো পড়লি চিকিৎসক, তোমরা রোগ জানি তো, আমি জানি তোমরা যে কি কারবা। সব গ্রামবাসীরা আইছে 2 সর্দারে মোর্চা দিয়া বইয়া রয়েছে, কি তো বলে আপনি কি দাওয়াত পেয়েছি, আপনি কি মানুষ নি? এবার হতো ফরিয়ে না আমরা পরে এবারে রিক্সা ভাড়াই আনন্দ লাগছে। আরে বাটফা হেবারের ফুতেও ফরতো না, নাইনাত করেও ফরতো না, ফললে তোর ফুতে ফরবো, তোর জিয়ে ফরবো, তোর মাইয়াই ফরবো, তোর নাইনত করে ফরবো। এবার আরে গিয়া দেবিদ্যার্থে আগুয়াইয়া নিস, তৈলে স্কুলটা সুন্দর চলবো, ঠিক কি রাখা? আমরা জ্ঞানী মানুষকে, সুধী মানুষকে, ভদ্র মানুষকে সম্মান দিতে জানি না বলে ভদ্র মানুষেরা শহর থেকে গ্রামে আসতে চায় না। কারণ সব বাটফারের মেলা হইল এখন, দেখবা যে খালি কেমনে ফেসলাগান যায়, কেমনে এগুলতে ফেসলাগান যায়। হ্যাঁ আছে দুনিয়া ফেসলাগান, তাহলে আল্লাহ ফাড়াইছিল ফেসলাগান আসে নেই কারবা। কেমনে আগাইব দেশটা, কেমনে আগাইব এই সমাজটা, কেমনে আগাইব? আমার ওয়াজ, আমি যদি আরো 22টা ওয়াজ খাওয়াই যায়, আমি যখন ওয়াজ করে বারোয়া তারা বাড়িয়ে, আপনারা বাড়িয়ে কি তা করবেন জানেননি? রাস্তাটা দিয়া করবেন, আরে হুজুররা কত কথাই কইব, এটা সব হুন্না ফারাজ ধরে বেরিয়ে দেয়, বেড়ে এবারে বিড়ি ধরে টানতে আছে, আর ওয়াজ তোমার লোকে উঠতে আছে। বিড়ি ওয়াজ তো হাফ প্যান্ট হ্যাঁ নয়, ঠিক আমরা কম বুঝি। একদিনের ওয়াজ যদি আপনারা মন দিয়া শুনতেন আর সারা জীবন যদি কাজে লাগাইতেন, জীবনে আর ওয়াজের দরকার ছিল না। আজকের শুধু একটা লাইন ওয়াজ কাজে লাগান, আল্লাহর ভয়। কার ভয়? কার ভয়? আর কিচ্ছু কাজে লাগে না, শুধু আল্লাহর ভয়। যেই ডে করেন খালি মনে করেন আল্লাহ শুনে, যেই ডে করেন খালি চিন্তা রাখেন আল্লাহ দেহে, যেই ডে করেন খালি মনে রাখেন আল্লাহ জানে।
আপনি যা ভাবেন কে জানে, আপনি যা করেন কে দেখে, আপনি যা বলেন কে শুনে। এই ভয়টা যদি খালি কলজাটার ভিতরে রুহা, এই 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 ওয়াহেদপুর মক্কা হবে, এই ওয়াহেদপুর মদিনা হবে, সোয়াব বিচারণের লেগা ওই বিদেশ যাওয়ান লাগে না, উমরা করণ লাগে না, তোমার ঘরে তোমার দরজার সামনে তোমার জান্নাত অপেক্ষা করতেছে, ঠিক কিনা বলেন? আমরা বুঝি না, আমরা বোকা মানুষ, আমরা নির্ভুত মানুষ, আমরা বোকা মানুষ, আমরা নির্ভুত মানুষ। আমরা দুনিয়ায় খালি আসলাম খাইতাম, খাইতে তাহো দুনিয়ায় লুটটা ফাইটা কো কি এর হালাল কি এর হারাম, কি এর জায়েজ কি এর না জায়েজ। আর যে কেউ আগ্রহিত লইলে তারে খালি 5 জন মিল্লা ঝাঁটা দিয়া দরবাতে যেন আগ্রহিত না পারে। আল্লাহর নবী ১,৫০০ বছর আগে বলেন, ও আমার সাহাবারা শোনো, তোমরা তো হিংসা ছাড়া থাকতে পারো না। এবার আর ফাস্টফুড ওই লোকের এইটাও হিংসা, এবার তোমার তে লম্বা কেড়ে এইটাও হিংসা, এবার তোমার তে মোড়া কেড়ে এইটাও হিংসা, এবার লাউ গাছটা মোড়া তোমার লাউয়ের আগাডি সিহন এইটাও হিংসা, এবার আর গিরায় গিরায় লাউ ধরে তোমারটা বাইয়া উডান ছাইয়া গেছে গা লাউ ধরে না এইটাও হিংসা। হিংসার তোমার শেষ নাই। এবার ফহির মা চালাইলে বিলে খালি হইতে থাকে, এবার আর ব্যাপারে তোমার হিংসার শেষ নাই রে ভাই। আল্লাহর নবী কয় হিংসায় যখন কর্তা মন্ডায় কয় তাইলে 2টা ব্যাপারে হিংসা করতে পারবা। যেহেতু হিংসা করণের খাচ্ছত, হিংসা যদি কর্তা মন্ডায় কয় 2 জায়গায় হিংসা করতে পারবা। 1 নম্বরে হইল যেই মানুষটা কোরআন শিখেছে, যেই মানুষটা কোরআন বুঝেছে, যেই মানুষটা কোরআন অনুযায়ী আমল করে, হিংসা যদি মন্দায় কয় কর্তা তাইলে তারে হিংসা করো। হেতে কোরআন বুঝছে তুমিও কোরআন বুঝো, হেতে কোরআন পড়ে তুমিও কোরআন পড়ো, হেতে 5 ওয়াক্ত নামাজের বাইরে আরও আওয়াবিন পড়ে, আশরাক পড়ে, চাষ পড়ে, দোহা পড়ে, তাহাজ্জুদ পড়ে তুমিও পড়ো। হেতে বন্যার সময় মানুষের দাঁড়ে দাঁড়ে যায়, তুমিও তার দাঁড়ে দাঁড়ে যাও। হেতে কোরআনের হালাল ডিরে হালাল মানছে, হারাম ডিরে হারাম মানছে। হিংসা যদি মনটা কর্তা মন্দায় কয় তারে তুমি হিংসা করো। তে তাহাজ্জুদ পড়ে 4 রাকাত, তুমি পড়ো 8 রাকাত। সে নফল রোজা মাসে থাকে 2টা, তুমি থাকবা 6টা। তে যত সোয়াবের কাম করে প্রতিযোগিতা লইয়া তুমি আরো বাড়াইয়া সওয়াব করো। এই হিংসাটা তোমার জন্য বৈধ, শুধু বৈধ না, এই হিংসার কারণে তুমি নাক্কার হবা। বলেন সুবহানাল্লাহ। এইটির বেলা আমরা হিংসা পাইতেন না। হাতে যদি 5 ওয়াক্ত নামাজ, হাতে যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে মসজিদও গিয়া, আমিও 5 ওয়াক্ত মসজিদে গিয়া নামাজ পড়াম। হাতে নামাজ পড়ে বারুই জায়গায় আমি বারুইতাম না, আমি ওজিফা আদায় করা। হাতে বারুই জায়গায় ওজিফা আদায় করা, আমি এর পরে আওয়াবিন পড়াম, এশরাক পড়াম, ফজর নামাজ পড়া বইয়া বইয়া ওজিফা আদায় করতে 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 সূর্য যখন উঠতে যাইব গা 23 মিনিট পরে 4টা রাকাত এশরাক পড়া এরপরে আমি বাইর যাই। হ্যাঁ তো কি নামাজই দেখাই দেয়, তার লগে ফাট্টাফাট্টি নামাজ লইয়া, তার লগে ফাট্টাফাট্টি রোজা লইয়া, তার লগে ফাট্টাফাট্টি নেক কাজ লইয়া। নবীজি কহ এই হিংসা জায়েজ, এই হিংসা জায়েজ না। এই হিংসা তোমার জন্য সোয়াবের কারণ। আর তুমি যদি হিংসা করো, সে নামাজ পড়ে তুমি পড়বা না, এটা কোনো হিংসা হইতে পারে না। ভাইরে সুন্দর চেহারা দিছে আল্লাহ, এটা তুমি জোর করে সুন্দর চেহারা বানাইতে পারতা না। হেতে মোড়া হইছে আল্লাহ, তারে মোড়া বানাইছে, তুমি তার মতো ইচ্ছা করলে মোড়া হইতে পারবা না। তার বউ সুন্দর পড়ছে, এটা কোনো তার কপালের ব্যাপার। তে সাইয়া শূন্য বিয়া করছে, আল্লাহ জোর বিলাই রাখছে। তোমার বউটা সুন্দর না, এডি লইয়া হিংসা কইরা লাভ নাই। হিংসা করবা তোমার ইমান আমল লইয়া, তাইলে তোমার ইমান আমল আরো উন্নত হবে, ঠিক কিনা? এই জন্য আমি সব সময় ওয়াজও গেলে বলি, দাদা আমরা যে বালা মানুষ, আমরা বড় জন্ম নিত, আগে আমরা ভালো হইছি নি। আমি মুস্তাক হয়ে যদি বালা না হই, তো আমার ফুতে ভালো হইব, এটা আমি আশা করি কেমনে? সহজ ওয়াজ, আমি নিজে বালা না, আমার ফুতে ভালো হইব কেমন? কি মাদ্রাসাত ভর্তি করে লেতে ভালো হইব? আমার যদি চুরির খাচ্ছ থাকে, তাহলে আমার ফুতে কম না হইলে কম করবো আর কি, একবারে চুরিটা সাইডা দেয় কেমনেতে? যেই বেরিয়েছে 8টা কথা লাগানোর অভ্যাস, এই বেডির বাইয়া ফানে কথা লাগাইব, এইরে স্বাভাবিক, এইরকম স্বাভাবিক। কারণ বালার সারবো, আরে সারবো ফরে ফরে বন সিফা দিয়া বন আও গেট লোক বাসো দাউদ কান্দি তাইয়া পড়বে, ফেসাব লাগে না। কথা তো আবার আরেকটা মনে করেছে কইয়ালি থামলে
এবার কাশপুরের বাস উঠছে গেট লক। কি লক? কথা না, কি লক উঠছে করতে? কাশপুরতে আইব কো দেবিদ্যা। আরে কথা কনা কই আইব? উঠছে করতে গেট লক। উঠটা সাইডে এবার ফেসাব ধরছে। কন্ট্রাক্টারের গিয়া কইছে ভাই ক্ষতি হইতে আছে, কাপড় চোপড় সাইডা লাইন করলাম মহন তোমরা বাস বেড়াই ভিজাইলাম। হ্যাঁ বাড়া কয় ভাই যা করেন চাকরি থাকতো না, মুড়ে মুড়ে চাকার বইয়া রয়েছে। এটা গেট লক বাস ভাই, উঠতে বুঝা উডর লাগে। যদি আপনি ওখানে বাসটারও ভিজাইলাম তারপরে আমি আপনার বাস থামাইয়া নামাইতাম পারতাম না। গেট লক বাস ফেসাব ধরলে কাশপুরেতে দেবিদ্যাল লইয়া ইউসিফা দিয়া আর বাফিরও ধরনের আগে করোনার লেগে আরে বাবুরে এবার একটা ফেসাব বইয়া তা হসিফা দিয়া। ওয়াজের সবে কোনো ফেসাব টেসাব নাই, একবারে শেষ করে আমরা উঠাম। আমি কোনো সারাইতে লেগে আইসি না, কতক্ষণের ভিতরে সাইডা দিতে আসি, মার হাবা কয় না। যেই কথাটা কইতাম এটা কি কয়ে লাইতা কথা না, কয়ে লাইতাম রে। বালার গলো বালা হয় না, আপনি খারাপের গলো বালা আশা করেন কেন? আমার মাহফিল আছিল কুডি কখনো, আর সবাই কথা কি রাগ নাকি আপনার আমার লোকে কে কই কখনো মাহফিল কখনো কুডি মাহফিল। আমি ওয়াজ করে আইতাছি পরে একবার স্টুডিও একটা বাচ্চা কুলো লইয়া ফেসাইয়া ফুসাইয়া শীতের ভিতরে আইসে। আমি কি তো কত তার একটা ফু দেন। আমি ফু কিরে কয় শয়তানি করে। আমি কইতে কেড়াই না, আমরা তে শুধুতে তা আমি কই তে শয়তানি করে, তার বয়স কত হইছে তো শয়তানি কি তে করতো না আপনি করবে? এরপরে ফু দিয়া তারে কানে কানে কইয়াছি শয়তানি বাড়াইয়া করবি, শয়তানি কারে কয় দেখাই দিবি। ফলাফাইন মানুষ শয়তানি করতো না, কিতা করবো? ফলাফাইন শয়তানি করা ভালো, কিন্তু আবার কথা আছে এখন তোমরা ছেলেরা যারা আছো দুষ্টামি করবা, শয়তানি করবা, তবে বেয়াদবি করতে পারবা না, ঠিক কিনা কর? দুষ্টামি আর বেয়াদবি এক জিনিস না, দুষ্টামি আর বেয়াদবি এক জিনিস না। আব্বাই হত্যা রয়েছে ল্যাপগাঁও দিয়া শীতের ভিতরে তরে তুললে দিছি স্কুলে যাইতে, তুই গিয়া গোসল করতে নামছ, শরীরটা থরথর করে কাঁপতে আছে, ঠান্ডায় তোর শরীরে সর্দ হয়ে যে গিতাছে, তুই করবি গীতা আব্বার ল্যাপ টালগি দিয়া আস্তে করে ভিতরে গিয়া কি কেমন লাগে। এটা হলো দুষ্টামি, বাহেফুতের দুষ্টামি মজা, সুবহানাল্লাহ কয় না? আম্মায় মুরগার ফিসটা আম্মায় ফাতের মধ্যে লইয়া বইয়া রইছে, তুই গিয়াস খাইয়া লাইলাম, কইছিল তুই খাইয়া লাইবি, আম্মায় আইস দিব না খাইয়াও বিটি শান্তি, ঠিক কিনা কও? মোবাইল কিনা দিল না কেড়ে, লাতি দিয়ে সুকেশের গ্লাস ভাঙ্গেল, দুষ্টামি না বেয়াদবি? সাবধান, এই বেয়াদবি আমার ছেলেরা করবে না। আমি বাংলার যুবকদেরকে যে কত পছন্দ করি, আমার কলজাটা যদি কাটটা বার করে দেখাইতাম পারতাম, দেখলো হুদা ভিতরে যুবক 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 লেখা, লাইনে 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 মার হাবা কয় না রে। আমি যে কত ফলা পাইন রে, বন খাওয়াইছি, কলা খাওয়াইছি, শরীরটা ফুনফুন অনের লেগিয়া লাভ হইব কি? আমি কলা খাওয়াইয়া বন খাওয়াইয়া ছাড়ছি, হ্যাঁ তো হেগুলকে আঞ্জা দিয়া গাঞ্জা খায়, ইয়াব্বা খায়, ফ্যান্সিডিল খায়, ঠিক কিনা খাও? আমার যুব সমাজ আজকে ধ্বংস হয়ে গেছে। সেই দিন এক বাজারও কুত্তায় খেপখান দিছে, আরেকটা ফাল দিকে ফানিত ফেটে গেছে। ওরা কুত্তার খেপখানের লোক তোরা ফানিত ফেটা গেছে, আবার বেড়াগিরি দেহাস। যুবক তিরি যে আমি কত মায়া করি, কোয়েলিতা আমার মাহফিল আছিল মাদাইয়া। কি দাইয়া? কথা কথা কি দাইয়া? মাদাইয়া আমার মাহফিল। আমি গাড়ি দিয়া যাইতে আছি, হাইওয়ে দিয়া, এই চিটগং ঢাকা হাইওয়েতে দেখলাম সাইকেল চালাইয়া ফলাফে যে যাইতে আছে লাইনে লাইনে। আমি মনে মনে করি অবশ্যই এখান দিয়ে আমার মাহফিলও যায়। আমি ড্রাইভারটা করলাম গাড়িটা সাইড কর। গাড়ি সাইড করছে পরে তো গাড়ির অন্ধকার, তা আমি ফলাফেনটা খাড়া করে, আয় দাঁড়াও, কই যাও? হুজুর শুনছেন না? আমি কই না। কয় নাগাই শরীফিসা মুস্তাক ফৈজি আছে না, মাথায় যাইতেছে তো। তা আমি কই তো তোমরা এগুলো আইয়া না? কয় আইয়ে হুজুর, এবার কথা খালি শুনতাম মনে কয় এলাকা সাইকেল চালিয়ে যাইতেছি। আমি হুজুর রে চিননি? কয় দূরের তে দেখি তো, গিয়া জাগা পাই না, ফিসি দিয়া বহন লাগে, ধরতাম পারি না। আমি ওখান দেখলে চিনবানি? কই চিনি নি জানি কি হইব? আমি কই লাইটটা জ্বালা। ড্রাইভার যখন লাইটটা জ্বালাইছে ফলাফল কম হুজুরে দি, হুজুরে ফলাফেনটা কলজা দিয়া মায়া করি রে। একটা কথা কইয়া যায় মনটা দিয়া শুনিস, এই যে আমরা ফলাফাইনে গুমতি নদীর ব্রিজ ওইটা বইয়া থাহস, মাইয়া ফানে কলেজে যাইতে লইলে, হাই স্কুলে যাইতে লইলে বইয়া বইয়া টিটকারি মারস, আসেনি রে খাচ্ছ? তুই কিতা করছত কামটা? তুই কামটা করছত কিতা? তোর বোন নাই না, তুই না বিলে মুসলমান, তো এই মাইয়াটা না মুসলমান, তো তুইও মুসলমান, এটা তো তোর বোন। তো তুই যদি তোর বোনের টিটকারি মারস, বাইয়ে যদি বোনের টিটকারি মারে, বাহে যদি জিয়ের টিটকারি মারে, এই মাইয়াটা যাওন কোন?
সাদা কাগজে লেখা রাখো, তুমি যদি এই ব্রিজে তোমার আরেকবার বাইয়ারে টিটকারি মারো, তোমার বইনারে টিটকারি মারনের লাগিয়া সামনের ব্রিজের ভিতরে আরো 60 জন বইয়া রয়েছে, ঠিক কিনা কও? বলে আমাদের কাছে আমানত বেড়া, এটা আমার কাছে আমানত। ফলাফল লাইন মিটিং করবি বিকালবেলা, যে আমরা গ্রামও হাই স্কুল হয়েছে, আলেম মাদ্রাসা আছে, মাইয়াফান স্কুলও যাইব, কলেজও যাইব, মাদ্রাসা যাইব, যেতে টিটকারি মারবা চোখ থাকবে না, কাঞ্জা চোখ উঠাই ফেলবো, ঠিক কিনা কও? মুসলমানের ফুতায় ধ্বংস হয়ে গেছি আমরা। মুসলমানের ফলাফাইন বইয়া বইয়া মুসলমানের মাইয়াফানকে টিটকারি মারস, রাস্তার মধ্যে বইয়া বইয়া মজা মারস। আল্লাহ তোরারে আর লেখা ফাড়াইছে, আমরা আরো ফাহারা দিয়া রাখবি, যে টিটকারি মারবে তার উপযুক্ত শাস্তি হবে পুরা খোলা ময়দানের ভিতরে, ঠিক কিনা বলো? সবাই মিলে মিটিং করো, সিদ্ধান্ত নাও, জাতিকে আগাই নিতে হবে। আজকে রাতের বেলা তোমরা মাহফিলের পরে অথবা আগামীকালকে সকালবেলা মিটিং বসো ফলাফাই, যে নতুন রাস্তাটা আবার করছে, এগুলা ওই ব্রিজ পর্যন্ত, আবদুল্লাহপুর ব্রিজ পর্যন্ত নতুন রাস্তাটা করছে। এই রাস্তা দিয়ে কোনো সরকারে আটতো না, এখন আমরাই আরাম, আমরাই থাহাম। যার বাড়ির গাড়া দিয়া ভাঙবো আমরা তার বাড়ির গাড়া বস্তার ভিতরে মাটি বইরা বাঁশ কাটটা খোড়া বোয়াইয়া আমরা রাস্তাটা বান্ধা রাখাম। আমরা রাস্তাটা আমরা চাইয়া না রাখলে ফেরেস্তাই চাইয়া রাখবো। তোমরা খাদ্য দামন খারাপ হয়েছে, বন্যাইলে রাস্তা ইট নিয়ে গরুর তলে বিছাই রাখো, তোমরা ভালো মানুষ, ঠিক কিনা খাও? ভালো মানুষ রাস্তার ইট দিয়া গরুর তলে বিছাই রাখস, আন্ডা লাগাইয়া কারেন্ট চুরি করস। মুসলমানের ফুতাই তিন ফারে ফহির কেটালাইছে, বাইক গিয়া ঠ্যাঙের উপরে ঠ্যাংনা চাইতেছে, কপাল আল্লাহ দিলে। বউ কই কিতা দিছে, কই তিন ফারে ফহির। আরে তিন ফারে আবার পুকুর হয় কেমনে? কই যে সরকারি রাস্তা গেছে, আমরা ক্ষেতের উপরে দিয়ে দেব, অহন 3টা ফার বানলে তো ফহির হইয়া যায় গা, রাস্তাটা তোমার বাহের। তুমি যদি রাস্তাকে পুকুরের পার বানাইতে চাও, কমপক্ষে 2 হাত জায়গা তুমি নিজে বাইন্দালো, বাইন্দা লইয়া মাছে মাটি খাইলে তোমার 2 হাতের যেন খায়, আমার রাস্তার জন্য কামুন না দেয়, ঠিক কিনা কও? আরে কথা করে সব মরহুম লইয়া দি ফেললাম রে, হ্যাঁ ঠিক কিনা কও? আমার রাস্তা বিছিয়ে রাখবো, আমার মেয়েদেরকে আমরা পাহারা দেব। এই জন্য কইস্তা বালার কোনো ভালো হয় না, খারাপের কোনো ভালো আশা করো কেমনে? কথা যে একটা মনে পড়ছে, এটা কইলে তা একতে গেছে দেবিদ্দার, কই গেছে দেবিদ্দার গিয়া দেখে যে উপজেলা প্রশাসন বৃক্ষরোপণ কর্মসূচির কাওতায় তারা বৃক্ষ মেলা দিছে। তো গিয়া সেরে দেখে কত নার্সারি আইছে, গিয়া সেরেতে শখ করিয়া একটা এই আঙ্গুর গাছ কিনছি 500 টাকা দিয়া। আঙ্গুর গাছ কিনা বাইতেছে পরে তার মায় কয় ফুটিটা কি গাছ? কাম্মা আঙ্গুর গাছ। এবিটি গাছও ধরে কান্দা দিছে। আরে তোর না নাই মরণের রাখে যে আঙ্গুরে মনে মনে করছে, একটা আঙ্গুর খাওয়াইতাম পাইছি না রে, ফোড়া একটা আঙ্গুরও পাইছি না। হে ফুট আঙ্গুর গাছ জানছ তোর নানায় তো নাই, দৈড়ে বেড়ে কানতে আছে গাছও দৈড়া দৈড়ে। তো গাছ লাগাইছে ঘরের কান্দার, এতান্ডি গাছ লাগাইছে পরে বেড়ি সবসময় উঁচু করে পানি দেয়। মাসাল্লাহ কয়দিনের ভিতরে গাছ এনে ফেনা দিয়ে উঠছে। এতান্ডি আবার গৃহস্থি করে না, উডানটার ভিতরে সুন্দর করে নেট টাঙ্গাই দিছে। কয়দিনের ভিতরে ফুলরা উডান ছাইয়া লাইছে আঙ্গুর গাছে। এ বিডিও খুশি, তেও খুশি। উমা ফুল হয় করা ধরে না, ফুল হয় করা কয় না, করা ধরে না। পরে বিড়ি কয় কি তার ফুল কতবার দি ফুল হইলো, ফুল ধরলো, করা দি করে না। কাম্মা এই ব্লক সুপারভাইজার আনতে আসি, কৃষি কর্মকর্তা আমরা এলাকাতে আছে, এবার আমি চিনি, এবার রান্না দেখায় আমি কে রে আঙ্গুর ধরে না। তা হেবাটারে আনছে, হেবাটাও আইছে। আইতের সময় বিভিন্ন কেমিক্যাল ডিব্বা ডুব্বা লইয়া হুন্ডা দিয়ে আইয়া বইছে। টেবিলও উড়ানো টেবিল দিছে, চেয়ার দিছে। এবারে বইয়ে সেটা কয় আই আঙ্গুর গাছের একটা ফুরান ফাতা আনেন। ফুরান ফাতা আনছে, কেমিক্যালও সুবা দিয়া নরম ফাতা আনেন, একটা ডাব্বা আনেন। তো আঙ্গুল গাছ থেকে একটা ডাব্বা কেটে আনছে, সুবা দিয়া সেটা ওই ধরতো না, কড়া করতো না। কই কে রে? কই যাত্রা বেড়া পড়ছে। যাত্রা কিতা পড়ছে? কথা কয় না, কিতা পড়ছে? আঙ্গুর গাছ আঙ্গুর ধরে না, যাত্রা বেড়া পড়ছে। বালার গড়ও বালা হয় না, আমানুষের কুমানুষের গড় কেমনে বালা হইব? আঙ্গুর গাছ আঙ্গুর ধরে না, যাত্রা বেড়া পড়ছে। তুমি মান্দার গাছ লাগাইয়া ফির সাহেবের ফানি ফোড়া দাও, আঙ্গুর ধরনের লাইগা হবে না, হয় নাই, কোনোদিনও হবে না, ঠিক কিনা? আমি ভালো হয়ে যাই, তুমি ভালো হয়ে যাও,
পরবর্তী প্রজন্ম সোনার মানুষ হবে। আগের দিন একটা কথা কইতো, আমি আমার দাদার মুখেও শুনছি, যদি কইতো ফলার বিয়ে আইছে, কয় ফলার বাপ কিতা করে, কয় পুলিশ, কয় অসম্ভব, পুলিশের ফুতের কাছে মাইয়া বিয়া দিতাম না, কারণ পুলিশের হালাল কামাই খুব কম। সবাই খারাপ আমি বলি না, তবে অধিকাংশ মানুষ আগে এমনি কইতো মাছের রাজা ইলিশ, চাকরির রাজা পুলিশ। ঠিক না রে? মাছের রাজা ইলিশ, চাকরির রাজা পুলিশ। এলাকা মুরব্বীর আগে পুলিশের মাইয়ার কাছে, ফলার কাছে মাইয়া বিয়া দিত না। ভাই সাহেব, কে রে এই কথা এরা কে রে কইতো? মুরব্বীরা জানে খারাপের গড়ে কোনো দিন ভালো হয় না, বীজটা যদি ভালো হয় তাইলে ফসলটাও ভালো হয়। ঠিক কিনা? ও মুসলমান, আল্লাহ কইছে ইয়া আইয়ুহান নবী আত্তাকিল্লাহ, তুমি ডরাইবা শুধু আল্লাহরে। আল্লাহর ডর যখন অন্তরে থাকে, মানুষগুলো কেমন পারফেক্ট মানুষ হয়ে যায়। শোনো, আমি মনে করছিলাম মাসুদ ভাই চলে যাবে, আর যাওয়ার সুযোগ নাই ভাই সাহেব। শেষের দিকে আইয়া পড়ছি, বাহি টাইমটা বইয়া থাহে, গেলে আরো আগে যাওয়া নাছিল, গেছেন না যখন ওহন আর হইতো না, ডাইল বাহির হইছে। সবজি দিয়ে গুস্ত দিয়ে ডাইলের বলে উঠা লাগবেন হইতো না। ঠিক নি রে? এবার ডাইলটা দিয়ে দুগলা ডলা দিয়ে খাইয়া কামড়ালে যাইব কে মার হাবা কয় না? ওই ও কান্টুফি, ও আস্তে থাক, ছাড়ছে ইয়া না, বইছে 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 বইছে। এবার বাইটো এরকম, এবার বাইটো এক রুমও ঘুমায় না, এই রুমও কতক্ষণ, এই রুমও কতক্ষণ, মাহফিল এক জায়গা থুনে না, হেন কতক্ষণ, হ্যাঁ কতক্ষণ। এবার এইটাই করে, এবার সাইয়া রাখ। আমি গেলাম চিন্তা লাইছি আপনার রে, মার হাবা কয় না রে, জোরে কয় না মার হাবা। ভাই ও ভাই, আল্লাহর ভয় অন্তরে থাকার কারণে নবীজি রে, একটু খেয়াল করে শুনেন। নবীজি, এই নবীজি জন্ম মক্কায়, শৈশব মক্কায়, কৈশোর মক্কায়, তারুণ্য মক্কায়, যৌবন মক্কায়, বিয়ে করলেন মক্কায়, শ্বশুর বাড়ি মক্কায়, নিজের বাড়ি মক্কায়, বেআইর বাড়ি মক্কায়, লেনদেন করলেন মক্কায়, ব্যবসা করলেন মক্কায়, বাণিজ্য করলেন মক্কায়, মানুষের সাথে লেনদেন করলেন মক্কায়। থাকতে পারলেন না নবী মক্কায়, চলে যাওয়া লাগলো মদিনায়। ঠিক কিনা বলো? কথা কয় না ঠিক কিনা? নবীজি আল্লাহ ডাক দেওয়া কইছে, নবী আপনি রেডি থাকেন, মক্কায় বোধহয় থাকতে পারবেন না আপনি। আল্লাহ নবী রেডি আছেন। হঠাৎ করে একদিন জিবরাইল ডাক দেওয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, উঠে পড়েন, চলে যাওয়া লাগবে মদিনায়। নবীজি চলে গেলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরজায় আস্তে করে নক করলেন, আলতো করে একটা ডাক দিলেন, আবু বকর। আবু বকর লাভ দেওয়া কয়, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। এক ডাকে দরজা খুলে দিলেন। নবী চমকে উঠলেন, থমকে দাঁড়ালেন। নবী আশ্চর্যান্বিত হয়ে গেলেন, এক ডাকে কেমনে রে, এক ডাকে কেমনে জাগলো এই শেষ রাতে? আল্লাহ নবী ডাক দেখ, আবু বকর তুমি কি ঘুমাও না? কয় কেন ঘুমাবো না? কয় এক ডাকে টের পাইলা কেমনে? কয় নবী গো, ও নবী, আপনি যে দিন বলেছিলেন রেডি থাইকো, এই দিনের পর থেকে আমি আবু বকরের পিঠ আর বিছানায় লাগে না। একটু মনোযোগ, একটু একটু গভীর মনোযোগ। আমি সেই দিন থেকে আর বিছানায় পিঠ লাগাই নাই। আপনি বলেছেন রেডি থাইকো, আপনারে কেমনে আমি দরজায় দাঁড় করাই রাখবো? যদি আমি বিছানায় ঘুমিয়ে যাই, ঘুম খাড়ো হয়ে যাবে। এই জন্য আমি দরজায় পিঠ লাগিয়ে দাঁড়িয়ে আছি। আবু বকরের বউ ডাক দেওয়া, আপনি আসেন, ঘুমাইতে আসেন বিছানায়। কয় না না না, আমি বিছানায় ঘুমাবো না। কয় কেন বিছানায় ঘুমাবেন না? কয় যদি ঘুম খাড়ো হয়ে যায়, নবীজি এসে কষ্ট পাবেন, একবারের জায়গায় কয়েকবার ডাকা লাগবে, এটা ভালো হবে না। এই জন্য আমি আবু বকর পিঠ ওই দরজায় পিঠ লাগাইয়া দাঁড়িয়ে আছি, আমার নবী যেন কষ্ট না পায়। ও মুসলমান, আমরাও তো নবীর আশেক দাবি করি। আল্লাহর নবী আবার আবু বকরকে রওনা দিলেন। কত বড় বুদ্ধিজীবী তিনি, কত বড় যুক্তিবিদ, সমরবিদ, কত বড় দার্শনিক আমার নবীজি। যাবেন তিনি মদিনায়,
তিনি হাঁটা শুরু করলেন উল্টা দিকে, যাবেন তিনি ওয়াহেদপুরের ওই আবদুল্লাপুরের দিকে, হাঁটলেন তিনি শিবনগরের দিকে। যাবেন কই? কথা কয় না। কোথায় যাবেন? আস্তাগফিরুল্লাহ, হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এতগুলো মানুষকে আমি 3 বার জিগাইলাম কই যাইব, সব দুন্দুরে বইয়া রয়েছে। যাইব কো? হাঁটতে আছে কোন ফায়? শিবনগরের দিকে। আবু বকর সিদ্দিক ইয়া রাসূলুল্লাহ, আমরা না মদিনায় যাব, আপনি যে উল্টা হাঁটতেছেন। আল্লাহ নবী ডাক দেখো, আবু বকর, আবার কাফেরেরা তো মদিনার রাস্তায় আমাদেরকে খুঁজবে, আমরা তাদের কাছ থেকে বুদ্ধির আশ্রয় নেওয়া লাগবে। মদিনার রাস্তায় ওরা খুঁজে বের করে ফেলবে, এই জন্য উল্টা দিকে আমি হাঁটলাম। সকাল হয়ে গেল, সূর্য পশ্চিম আকাশে পূর্ব আকাশে হেসে উঠল। সূর্য যখন উঠে গেল, দুনিয়া যখন আলোকিত হয়ে গেল, আলোকময়, এমন সময় আল্লাহ নবী ডাক দেখো, আবু বকর, দেখো কোথাও লুকানোর জায়গা আছে নাকি? আবু বকর কয়, ইয়া রাসূলুল্লাহ, আমরাও তো মনে হয় ধরা পড়ে যাব। কয়, না না না, আল্লাহ আমাদেরকে হেফাজত করবেন রে আবু বকর। তিনি চলে গেলেন গুহার কিনারে। আল্লাহ নবী ঢুকতে চাইলেন, এটা একটা কাজ করলেন আপনারা, কাজটা সুন্দর হইল। এই ছেলে, এই ছেলে, কেন উঠছো কেন বাবা? বলো কেন উঠছো বলো। হ্যাঁ, তো কি ফেসাব ধরলে কি লগে লগে করণ লাগে তোমার মতো ফলা? ডাক্তার দেখো না গিরি। একটু বসো, শেষ করে দিচ্ছি। তুমি যদি যাও আর তোমার দেখা দেখি যদি আরো 2 জন যায়, সবটা গইট যে তোমার উফরি দেওয়া যাবে, এটা কি বুঝো তুমি? আমিন কর, জোরে কর, আরো জোরে। আবার নবীজি বললেন, আবু বকর, গুহা পেয়ে গেছো নাকি? কই, এই তো ইয়া রাসূলুল্লাহ সাউর গুহা। আল্লাহ নবী বললেন, আবু বকর তুমি দাঁড়াও, আমি গুহাটা দেখে আসি, গুহার ভেতরটা কেমন। আবু বকর কয়, গুস্তাখি মাফ কর দিজিয়ে, বেয়াদবি মাফ করবেন ইয়া রাসূলুল্লাহ, গুহায় আপনি আগে ঢুকবেন না, আগে ঢুকবো আমি। আল্লাহ নবী কয়, কেন তুমি আগে ঢুকবা? কয়, গুহার ভিতরে সাপ থাকতে পারে, বিচ্ছু থাকতে পারে, আপনি যদি নবী গো গুহায় ঢুকেন, সাপ যদি আপনারে ধ্বংসন করে ছুবল মারে, আপনি তো মরে যাবেন। আল্লাহ নবী চোখের পানি ছেড়ে দিলেন। ডাক দেখো, আবু বকর, আমি মরে যাব গুহায় ঢুকলে, তুমি যদি আগে ঢুকো, সাপ যদি তোমাকে ধ্বংসন করে, তুমি কি মরবা না? আবু বকর সিদ্দিক ডাক দেয়া কয়, নবী গো, ও নবী, আমার মতো 100 আবু বকর যদি মরে যায়, ইসলামের কিচ্ছু হবে না। আপনি নবী যদি না থাকেন, ইসলাম থাকবে না। আমার মতো 100 আবু বকর কিচ্ছু হবে না মরে গেলে, কিন্তু আপনি নবী না থাকলে ইসলাম থাকবে না। নবী চলে গেলেন মদিনায়, 3 দিন অপেক্ষা করলেন সাউর গুহায়। ওরা যখন নজর অন্যদিকে চলে গেল, আবার তিনি মদিনার পথে হাঁটলেন। যেদিন তিনি মদিনা থেকে মক্কা থেকে বের হলেন, একজন বড় সুন্দর সাহাবা ছিলেন, তার নাম হইল আব্দুর রহমান ইবনে আউফ। বড় ফ্যাশনেবল মানুষ ছিলেন। একবার একটা কাপড় ধুয়ে 2 বার তিনি গায়ে দিতেন না। দামি পারফিউম তিনি ব্যবহার করতেন, অনেক দামি আতর তিনি ব্যবহার করতেন। মানুষটা সুন্দর করে যখন নবীর দরজায় গিয়ে দাঁড়াইয়া সালাম দিলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি ঘরে আছেন নাকি? অন্য একজন বের হয়ে কয়, নবী নাই। কয়, নবী গেছে কই? কয়, জানি না কোথায় গেছে। লোকটা বাড়িতে গেলেন, অজোরে কানলেন, পটলার ভিতরে কাপড় ঢুকাইলেন, তারপরে কিছু টাকা নিলেন। তিনি আবার মদিনার দিকে হাঁটা শুরু করলেন। সিকিউরিটি গার্ড ওরা সীমান্ত প্রহরী বসিয়ে দিল, ওরা সীমান্ত প্রহরী বসিয়ে দিয়েছে, মক্কার কোনো মানুষ যেন মদিনায় যেতে না পারে। আব্দুর রহমান ইবনে আউফ ধরা পড়ে গেলেন ওই মানুষগুলোর হাতে। ওরা ধরে ধরে আব্দুর রহমান ইবনে আউফকে নিয়ে আসলো দারুন নাদওয়ায়, তৎকালীন সংসদ। আর সংসদের যিনি স্পিকার তিনি হলেন আবু জাহেল। তার সামনে এনে দাঁড় করানো হলো। ডাক দেখো, আব্দুর রহমান ভাই, আপনি তো অনেক ভদ্র মানুষ, আপনি অনেক ভালো মানুষ, আপনি
কেন চলে যাচ্ছিলেন, কোথায় যাবেন? কয় যেই মক্কায় নবী নাই এই মক্কায় আমি আর থাকতে চাই না, আমি চলে যাব মদিনায়। কয় গায়ের যে পাঞ্জাবিটা ওইটা কোন টাকার কেনা? কয় মক্কার টাকার কিনা। কয় মক্কার কাপড় পরে মদিনায় যাওয়া যাবে না, খুলে দেন। পাঞ্জাবিটা খুলে দেওয়া হলো। বলো পটলার ভিতরে কি আছে? কয় জমানো কিছু টাকা আছে। কয় মক্কার টাকা মদিনায় যাওয়া যাবে না, দিয়ে দেন। তিনি ভদ্র মানুষ ছিলেন, উনি অনেক জেন্টেল মানুষ ছিলেন। উনি বুঝে ফেলেছে পাঞ্জাবি নিয়েছে, টাকা নিয়েছে, হয়তো লুঙ্গিও খুলতে বলবে। তিনি মাথা নিচু করে কাঁদতে কাঁদতে বাড়িতে চলে গেলেন। সারা রাত তিনি আর ঘুমাইতে পারলেন না। শেষ রাতে তিনি উঠলেন, খালি গায়ে একটা ছেঁড়া লুঙ্গি পরে, টাকা পয়সার সাথে না নিলেন, ব্যাগ নিলেন না। তিনি রওনা শুরু দিলেন মদিনার দিকে। সারা রাত হাঁটে, দিনের বেলা গুহার ভিতরে লুকাই থাকে। বন্ধুরা আমার, ভাইরা আমার, আল্লাহর নবী ঘুরতে 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 মদিনায় পৌঁছে গেছেন। এর আগেই নামাজ কায়েম হয়ে গেছে মদিনায়। আব্দুর রহমান ইবনে আউফ এই কয়েকদিন কয়েক রাত ঘুরে ঘুরে একটা খেজুর বাগানের ভিতরে গিয়ে লোকালেন। তিনি তখনও বুঝেন নাই তিনি যে মদিনার কাছাকাছি চলে আসছেন। মাত্র ঢুকেছে খেজুর বাগানে, তিনি কান পেতে শুনলেন কে যেন ডাকে, আসসালাতু খায়রুম মিনান নাওম। কে যেন ডাকে, কয় ঘুম হতে নামাজ ভালো। আব্দুর রহমান বুঝে ফেলেছেন আমি বোধহয় মদিনার প্রান্তে চলে এসেছি। তিনি দৌড় দিয়ে বাইর হলেন, ঠান্ডা পানি দিয়ে ওযু করলেন, মসজিদের ভিতরে গিয়ে ঢুকলেন। নবী নামাজ পড়ে দিলেন। নবীর একটা অভ্যাস ছিল, নামাজ শেষ করে তিনি ঘুরে বসতেন সাহাবাদের দিকে, কারো কোনো বিপদ আপদ আছে কিনা তিনি খোঁজ নিতেন। আবার নবীজি ঘুরে বসলেন, সবাইকে জিজ্ঞেস করলেন কেমন আছো সবাই? সবাই বলে ইয়া রাসূলুল্লাহ ভালো আছি। ওই যে কোনায় মানুষটা বসে আছে সে কে? আব্দুর রহমান ইবনে আউফ উঠে দাঁড়ালেন। নবীজি কয় দেখতে তো আমার আব্দুর রহমানের মতো মনে হয়। নবীজি তাকায়া দেখে রে, চুলগুলো তার উস্কো খুস্কো, দাড়িগুলো তার এলোমেলো, চোখগুলো তার গর্তে চলে গেছে, বুকের পাঁজরগুলো দেখা যায়। আল্লাহর নবী কয় আমার আব্দুর রহমান তো বড় ফ্যাশনেবল মানুষ, বড় সুন্দর মানুষ। এটা কে কে? আব্দুর রহমান দাঁড়ায় কয় ইয়া রাসূলুল্লাহ আমি আপনার আব্দুর রহমান, আমি আপনার আব্দুর রহমান। আল্লাহর নবী কয় এটা তোমার কেমন অবস্থা রে আব্দুর রহমান? চোখগুলো করতে চলে গেছে, গালের হাড্ডিগুলো বের হয়ে গেছে, কপালের চামড়াগুলো একেবারে কচু হয়ে গেছে, চুল তার উস্কো খুস্কো, দাড়ি তার এলোমেলো, খিদায় পেট পিঠ একসাথে লেগে আছে। এটা কি অবস্থা রে আব্দুর রহমান? আয় 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 আমার কাছে আয়। আল্লাহর নবী হাত বাড়িয়ে ডাকলেন, আব্দুর রহমানের জন্য জায়গা করে দিল। তিনি আস্তে করে হেঁটে হেঁটে নবীর সামনে গেলেন। নবী তারে জড়াইয়া ধরলেন। আব্দুর রহমান নাক দিয়ে ঘষে ঘষে নবীর গায়ের জান্নাতি গন্ধ পায়। আল্লাহর নবীর গায়ের জান্নাতি গন্ধ। আল্লাহর নবী আব্দুর রহমানকে শক্ত করে ধরলেন। আব্দুর রহমানও ছেড়ে দেয় না, নবীও কান্দে, আব্দুর রহমানও কান্দে। আবার আব্দুর রহমান কয় নবী গো, কোনোদিন মক্কায় কাউরে গালি দেই নাই, কোনোদিন কাউরে হাত উঠাই নাই, কোনোদিন কারো সম্পদ লুণ্ঠন করি নাই। আমি কি অপরাধ আমার? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কি অন্যায় করেছিলাম? কেন আমাকে আজকে মক্কার মানুষগুলো তাড়িয়ে দিল? আমি কাপড় আনতে পারলাম না, খালি গায়ে কেন রওনা করা লাগলো? আল্লাহর নবী ডাক দেয়া কয় আব্দুর রহমান রে, তোর যেই অপরাধ আমারও তো সেই অপরাধ, আমরা তো একই অপরাধে অপরাধী। কয় নবী গো আমাদের অপরাধটা কি? আল্লাহর নবী কয় সেই অপরাধ একটাই, ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। কোনো অপরাধ নাই, অপরাধ একটাই, ওই মহাপরাক্রমশালী এক আল্লাহর উপরে আমরা ঈমান এনেছি, ঠিক কিনা? আজকেও এই ওয়াহাদপুর মাহফিলে যারা এসেছো, আমাদের একটাই অপরাধ, আমরা টিটকারির পাত্র হই, আমাদেরকে মানুষ মস্কারা করে। আজকে আমাদেরকে হিন্দু বাংলাদেশে আজকে হিন্দুর হাতে মুসলমান প্রাণ দেওয়া লাগে,
একটাই অপরাধ, ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। আমরা এক মহাপরাক্রমশালী এক আল্লাহর উপর ঈমান এনেছি, ঠিক কিনা বল? আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে, সবাই পড়েন আমিন। 33 বছর মুশতাক ফয়েজি বাংলাদেশে মাহফিল করি, তোমাদের এই ওয়াহাদপুর, শিবপুর, তারপরে পার্শ্ববর্তী বিভিন্ন জায়গায়, জয়পুর, আবদুল্লাপুর, রসুলপুর, কত মাহফিল আমি করেছি। আজকে মন সাক্ষী দিয়েছে, আল্লাহ তোমাদের এই মাহফিল কবুল করে নিয়েছে, সবাই পড়েন আমিন।